আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আপনাদেরকে জুম্মা মুবারক। অসংখ্য অগণিত শুকরিয়া জানাই আমার আল্লাহ পাকের দরবারে, যিনি দয়া করে আমাদের এই দিনটি, এই শুক্রবার দিনটি আমাদের নসিব করলেন, আমাদের জীবনে পাইয়ে দিলেন। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। তো আমরা জুম্মার নামাজ পড়ব, জামাতের সাথে আদায় করব অবশ্যই। তবে মূল কথা হচ্ছে নামাজ আর রোজার মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়। কারণ শুধু শুক্রবারে জুম্মার নামাজ পড়লেই হক আদায় হয়, ইমানের দাবি বা হক আদায় হয় না। ইমানের হক দাবি হচ্ছে, মূল দাবি হচ্ছে যে ইসলামকে বিভিন্ন জীবনের প্রতিটা ক্ষেত্রে এবং দিক এবং বিভাগে ইসলামকে পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নেওয়াটি হচ্ছে, বুঝে নেওয়াটি হচ্ছে ইমানের মূল দাবি। শুধু নামাজ আর রোজার মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়, ইমানের দাবি আদায় হয় না। এটা আমরা ভালো করে বুঝে নিতে হবে। আমরা শুধু নামাজ আর রোজা, আর কিছু আমরা দেখি না, আর আমরা বুঝিও না। কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে ঈমান পয়লা হইল গিয়া আল্লাহর প্রতি ঈমান আনা, এরপরে রসুলের প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা ফরজ, রসুলের প্রতি ঈমান আনা ফরজ, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা, মাল এবং জান দিয়া, সেটা হইল ফরজ। এই তিনটা জিনিস আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই তিনটা জিনিস। অথচ আমরা শুধু নামাজ আর রোজার মধ্যে ঈমানের দাবি মনে করি যে আদায় হয়ে গেছে, আমরা এটার ভিতরে ইসলাম সীমাবদ্ধ। তা কিন্তু সঠিক না। ঈমানের মূল দাবি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য পুরাপুরিভাবে, আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহর হুকুম আহকাম এবং আল্লাহ রসুলের আইন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করে সঠিকভাবে জীবন পরিচালনা করাটা হচ্ছে এই ইসলামের মূল কাজ আর ঈমানের মূল দাবি এবং হক। আমরা যেন সঠিকভাবে ওই যে ইসলামের হক আদায় করতে পারি, ঈমানের দাবি যাতে সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আমরা তো অনেকে মনে করি যে ঈমান এনেছি আর নামাজ রোজা করছি আর এমনিতে জান্নাতে চলে যাব। আল্লাহ বলেন, আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে ঈমান আনেছি বলে যে মানুষ মনে করেছে নাকি তাদেরকে আমি জান্নাতে দিয়া দিব, আর পরীক্ষা দিতে হবে না, ওয়া হুম লা ইফতানুন। আমার কাছে পরীক্ষা দেয়, আমি পরীক্ষা নিব, অবশ্যই পরীক্ষা নিব, পরীক্ষা দিতে হবে। দেখা গেল আল্লাহর রসুলের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদ করাটা যে ফরজ এবং জিহাদ করতেও বইও আবশ্যক, করণীয়, এটা করতেই হবে, এটা আমরা বুঝে নিতে পারি না। আমরা ওই যে কিছু নামাজ রোজা আর কিছু ইসলামিক প্রতিষ্ঠান নামে কিছু দান খয়রাত করলাম আর গরিব সাহেদের খাওয়াইলে আমরা মনে করি যে এটাই ঈমানের দাবি আর ইসলামের কাজ পুরাপুরিভাবে আদায় হয়ে গেল। কিন্তু আল্লাহ যে বলেছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন প্রতিষ্ঠা করা যখন করতে হবে, যেমন সমাজ, পরিবার, রাষ্ট্র এবং সমাজে আইন প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম করতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে,
সেটা আমরা বুঝে নিতে পারি না। জান দিতে আমরা রাজি না, মাল দিলেই হলো। আর আল্লাহ বলেছেন মাল এবং জান দুইটা, আগে মাল পরে জান। এখন আমরা মাল দিয়ে দিলাম, জান দিতে কেউ রাজি না। আর ইসলামী আইন প্রতিষ্ঠা করা এটা নাকি কোরআন শরীফ নাকি, এটা করলে রাজনীতি হয়ে যায়। অথচ রাজনীতি তো কোরআন শরীফেই আছে, আল্লাহই বলে দিয়েছেন। আর এত সহজ যদি হতো, নামাজ আর রোজার মধ্যেই ইমানের দাবি পূরণ হতো, ইসলাম পুরোপুরিভাবে হয়ে যেত, তাহলে তো আল্লাহ রসুল এত কষ্ট করতে হতো না, এত রক্ত ঝরতো না, এত মায়ের খেলেন আল্লাহ রসুল, সাহাবীরা প্রাণ দিলেন, শহীদ হলেন। আসলে তো আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবে মানতে রাজি না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন তোমরা যারা বিশ্বাসী, আমার উপর ঈমান এনেছো, তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তা আমরা পুরোপুরিভাবে দাখিল হলাম না, আমরা কিছু মানি কিছু মানি না। এটাই আসলে ইসলামের দাবি পুরাপুরি আদায় হয় না। ইসলামের হক দাবি, ইমানের দাবি, মূল দাবিটা সঠিকভাবে মেনে নেওয়াটা হয়েছে ইসলামের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক এবং বিভাগে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। এটাই হচ্ছে ইমানের মূল দাবি। আসলে তো আমরা এই যে আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং আল্লাহর আইন অনুযায়ী চলার মতো, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার মতো, এই যে আল্লাহ এই আমাদের ভিতরে যে এই ব্যবস্থা দিয়ে দেন, আল্লাহ যেন সাহায্য করেন, আল্লাহ যেন আমাদের সব কিছু মেনে নেওয়ার মতো ইসলামরে পুরাপুরি জীবনের ক্ষেত্রে পুরাপুরিভাবে মেনে নেওয়ার জন্য, ইসলামে দাখিল হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমরা বুঝার জন্য আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। পরিশেষে আমার জন্য দোয়া, আপনাদের কাছে আমার জন্য আমি দোয়া চাই। আর দেখা হবে, কথা হবে অন্য কোনো একদিন। পাশেই থাকুন আপনারা, বিশেষ করে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।